জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামীরা ৩ নম্বর আফসোস করবে যে হায় আফসোস, হায় দুর্ভাগ্য, যদি আমরা দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হতো না। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন দিয়ে জ্বালানো হবে তখন জাহান্নামীরা বলবে ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যখন জাহান্নামীদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে তখন জাহান্নামীরা বলবে ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, হায় আমাদের দুর্ভাগ্য, আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা। কিয়ামতের পূর্বে, মৃত্যুর পূর্বে আপনি সতর্ক হয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করুন, তাহলে আপনি নাজাত পাবেন, অন্যথায় আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, জাহান্নামে মানুষ ৪ নম্বর আফসোস। সূরা নম্বর 25 আয়াত নম্বর 27 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন ইয়াউমা ইয়াজ্জু জালিমু আলা ইয়াদাই, সেদিন কাল কিয়ামতের মাঠে জালিমরা তাদের জালিমরা সেই দিন আঙ্গুল চাবাবে আর বলবে, জালিমরা তাদের বৃদ্ধাঙ্গুল চাবাবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাজতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমরা দুনিয়াতে তাহলে আজকে আমরা জাহান্নামে আসতাম না। আফসোস কোন কাজে আসবে? জি না, কোন কাজে আসবে না। অতএব দুনিয়াতে আপনি যতদিন পর্যন্ত জীবিত আছেন, যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন, আপনি আনুগত্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করেন, তাহলেই আপনি নাজাত পাবেন, অন্যথায় আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি বলবেন যে আমি দুনিয়াতে এই যে তামাক, জর্দা, সিগারেট এগুলো পান করছি, আমি জাহান্নামে যাবই বা কেন? যে এর সাথে বেরির সাথে জাহান্নামের একটা মিল রয়েছে। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 56 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, সেদিন মানুষ জাহান্নামে আফসোস করবে, কোন কাজে আসবে না। ৬ নম্বর জাহান্নামীরা আফসোস করবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যেদিন কাল কিয়ামতের মাঠে মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আপনার কৃতকর্ম, আপনার আমল কাল কিয়ামতের মাঠে বাম হাতে দেওয়া হবে। তখন আপনি বলবেন হায় আফসোস, হায় দুর্ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনাকে আর মাটি বানাবে না, আপনাকে শাস্তি প্রদান করা হবে। তারপরে জাহান্নামে মানুষ ৭ নম্বর যে আফসোসটা করবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের ৫৫ নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে জাহান্নামীরা ৭ নম্বর আফসোস করবে, হায় আল্লাহ, যদি আমি দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা বিদ্রূপ না করতাম, যদি আমি দুনিয়াতে ইসলামের সাথে ঠাট্টা বিদ্রূপ না করতাম, যদি আমি দুনিয়াতে, কিন্তু এই আফসোস, এই আক্ষেপ কাল কিয়ামতের মাঠে কোনো প্রকারের কাজে আসবে না, আপনাকে জাহান্নামেই থাকতে হবে, অনন্ত কাল পর্যন্ত আপনাকে তখন জাহান্নামে থাকতে হবে, কোনো কাজে আসবে না। তারপরে জাহান্নামে ৮ নম্বর মানুষ যে আফসোসটা করবে, পাঠাবে না, এই হচ্ছে জাহান্নাম। সম্মানিত সুধীবৃন্দ, যাই হোক সময় খুব সংকীর্ণ, তাই কয়েকটা হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করে নিব, যে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, যেটা সিফাতুন নার হাদিস নাম্বার 14 এর মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে। উলাইব ইবনু হাজনুল আল জারামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নান নারা লা ইয়ানামু হারিবুহা, নিশ্চয় জাহান্নাম থেকে আত্মা রক্ষাকারী ব্যক্তিরা কখনোই ঘুমায় না। জাহান্নাম থেকে আত্মা রক্ষাকারী ব্যক্তিরা কখনোই ঘুমায় না।
জান্নাতকে অনুসন্ধান করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াহরুবু মিনান নারি জাহাদাকুম, এবং তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। অতএব আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই জাহান্নামের আগুন থেকে দূরে রাখুন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আবারও দোয়া করি, হে আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজ পড়ছে না তুমি তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আচ্ছা জি, হ্যালো, এখন আমাদের স্টেজ থেকে কিছুগুলো লিখিতভাবে প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো করতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে সালাতের মধ্যে কেউ রাফাইদিন করে আবার কেউ করে না, আমরা এই মাসআলাটা হচ্ছে ইখতিলাফি মাসআলা, এই মাসআলায় মতভেদ রয়েছে। তবে রাফউল ইয়াদাইন করার হাদিস সব থেকে বেশি সহিহ বুখারী হাদিস নাম্বার 736 হবে। এখন এখানে একটা দাবি করা হয় যে রাফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে, অর্থাৎ এটা পূর্বের জামানায় ছিল, পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে, বাদ হয়ে গিয়েছে। জি, এই সম্পর্কেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 802, হাত্তা ফারাকাত দুনিয়া, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সালাত ছিল কি রাকাত আদায় করে দেখাচ্ছে, তিনি প্রথমবার ছাড়া আর হাত উত্তোলন করেননি। তবে এই হাদিসটি গ্রহণযোগ্য নয়, কেন এই হাদিসের সনদে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে সুফিয়ান আস-সাউরি রাহমাহুল্লাহ, তিনি তাদলিস করেছে। আর উসুল হচ্ছে মুদাল্লিস রাবী যদি হাদিস আনা দিয়ে বর্ণনা করে তাহলে তার হাদিস অগ্রহণযোগ্য হয়, তার হাদিস যঈফ হয়। মুকদ্দমা ইবনে সালাহ 99 পৃষ্ঠা, আল কিফায়া 362 পৃষ্ঠা। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। নামাজে তাশাহুদের বসার পর জি, হানাফিদের দাবি হচ্ছে যে তাশাহুদে বসার সময় আঙ্গুল একবারই নড়বে, তাদের দাবি এটা। তাদের পক্ষে একটা হাদিস রয়েছে যেটা মুসনাদে আহমদের মধ্যে স্পষ্টভাবে রয়েছে, আপনার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 149 এর মধ্যে হাদিস রয়েছে যে লা ইউহাররিকুহা, অর্থাৎ আর হাত উত্তোলন করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, তখন হাত এই আঙ্গুলটি অবিরাম নড়াতে থাকতেন। তো অতএব তাশাহুদে বসে আপনি আঙ্গুল অবিরাম নড়াতে থাকবেন, একবার নড়াতে হবে মনে, যে হাদিসটি রয়েছে ওই হাদিসে সাজ, আর সাজ হাদিস যঈফ হাদিসের অন্তর্ভুক্ত, আর যঈফ হাদিসের উপর আমল করা যায় না। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। এটা নিয়ে খুব মতভেদ রয়েছে। হানাফিদের দাবি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না, পক্ষান্তরে আহলুল হাদিসদের দাবি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে। উভয়েরই দলিল নিয়ে আলোচনা করছি। প্রথম আহলুল হাদিসের দলিল নিয়ে আলোচনা করি, যে আহলুল হাদিসের দলিল সহিহ ইমামের পিছনে মুক্তাদি হোক, ইমাম হোক, এবং সশব্দে সালাত হোক কিংবা আপনার নিঃশব্দে সালাত হোক, সফরে হোক কিংবা মুকিম অবস্থায় হোক, সর্বক্ষেত্রে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। হাদিস উল্লেখ করেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ তারপরে বলছে খালফাল ইমাম, যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করলো না ওই ব্যক্তির সালাত নামাজ হলো না। তারপরে সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 843 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা শুধু সূরা ফাতিহা পাঠ করতাম। তাহলে এই দুইটি হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে ইমামের পিছনেও সূরা ফাতিহা পাঠ করতে হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এবার বিরোধী পক্ষের দলিল কি? তাদের দলিল সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শুনো। এই আয়াত থেকে তারা ইস্তেদলাল করছে যে ইমামের পিছনে সূরা পড়তে হবে। তাহলে আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরেন কোন এক জায়গায় হুজুরদেরকে দাওয়াত দিয়েছে, তখন হুজুরগুলো গিয়েছে, তখন একজন কোরআন পড়বে, বাদ বাকি সমস্ত হুজুর কোরআন শুনবে। এই আয়াত তো আম, কিন্তু খাস হচ্ছে সূরা ফাতিহা। আম আর খাসের মধ্যে যখন সব সময় নামাজ পড়া কি, নামাজ পড়া কি সব সময় ফরজ, নারী হোক পুরুষ হোক সবার উপরে নামাজ পড়া কি ফরজ। যে ব্যক্তি বালেগ হয়ে গিয়েছে, যার উপরে মানে শরিয়াতের মানে জ্ঞান চলে এসেছে, সবার উপরে নামাজ পড়া কি ফরজ।
এই যে হাদিসগুলো খাস, ঠিক অনুরূপ সূরাটার আয়াত হচ্ছে আম আর সূরা ফাতিহা হচ্ছে খাস। সূরা ফাতিহার পরে আপনার জেহরি নামাজে তথা যেই নামাজ সশব্দে পাঠ করা হয় কিরাত, ওই নামাজে তখন আপনি আর সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়বেন না। এটা তাদের এক নম্বর দলিল। তো এই আয়াতটা হচ্ছে আম আয়াত। দুই নম্বর তাদের দলিল সুনানে ইবনে মাজাহ। খুব সুন্দর এই প্রশ্নটি। এই প্রশ্নটি আহলে হাদিসদের মধ্যেও মতভেদ রয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন দ্বিতীয় আজান বিদআত। অপরদিকে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ উনি বলেছেন না, এটা বিদআত নয়, এটাকে বিদআত বলার সুযোগ নেই। আমরা দুটাকে নিয়ে আলোচনা করব, যেটা সঠিক সেটা আপনাদের সামনে তুলে ধরব। জি, সেই যুগে মাইক ছিল না, মানে আজানটা মানুষের কানে পৌঁছাতো না। এই জন্য দ্বিতীয় আজান কোথায় চালু করলো? মসজিদের ভিতরে নয়, মসজিদ থেকে বাইরে জাওরা নামক স্থান একটা রয়েছে, ওই স্থানে জুম্মার আজান দুইটি চালু করা হলো। মানে একটা আজান মসজিদে হতো, একটা আজান জাওরা নামক স্থানে হতো, যাতে করে মানুষ শুনতে পায়। এই যে এটা হাদিস থেকে যখন ইস্তেদলাল করবেন, কিয়াস করবেন, তখন তার পিছনে কয়েকটা উদ্দেশ্য থাকে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আসবাব, তথা কারণ কি, ইল্লাত, কারণ কি, কেন আমি এটা করব, কারণটা কি? কারণ হচ্ছে যে আজান মানুষের কাছে পৌঁছাতো না। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান চালু করলে। আচ্ছা বলুন তো, আজকে কি মানুষের কানে আজান পৌঁছে যায়? পৌঁছাচ্ছে কি? পৌঁছে যাচ্ছে। তাহলে দ্বিতীয় আজানের কি আর প্রয়োজন আছে? জি না, তাহলে আর প্রয়োজন নেই। এই জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছাছে না, তখন আপনি দ্বিতীয় আজান দিতে পারেন। এখন দেখছেন যে আপনার মাইক আছে, আজান মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখন আপনি দ্বিতীয় আজান দেওয়া থেকে বিরত থাকবেন। আশা করছি মাসআলাটা স্পষ্ট ফুটে উঠেছে। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সাফিকুল আলাম প্রশ্ন করেছেন, মুসাফা করে হাত বুকে লাগানো হুকুম কি? এভাবে বুকে লাগানো জায়েজ কি? মানে সালাম করলে মুসাফা, যেটা আমরা ভাই প্রশ্ন করেছেন যে সালাম মুসাফা করার পর বুকে হাত বাঁধা এটা কতটুকু শরিয়ত সম্মত? জি, আহলুল হাদিসরা এটাকে স্পষ্টভাবে বিদআত বলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। চলুন হানাফিদের ফতোয়া শুনাই। দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে ফতোয়া নম্বর 1,14,319। দারুল উলুম দেওবন্দ ফতোয়া প্রদান করছে যে সালাম দেওয়ার পর বুকে হাত বাঁধা এটা নিকৃষ্ট বিদআত। মানে দারুল উলুম দেওবন্দ এটাকে বিদআত স্পষ্টভাবে স্বীকার করেছে। আপনি গুগলে এখন সার্চ করেন, দারুল উলুম দেওবন্দের ফতোয়া চলে আসবে, আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন দারুল উলুম দেওবন্দ এটাকে বিদআত স্বীকার করেছে। অতএব সালাম দেওয়ার পর বুকে হাত বাঁধা এটা হচ্ছে বিদআত। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যু ঘোষণা করার জন্য মাইকে অ্যালাউন্স করা যাবে কি যাবে না? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান, খুব সুন্দর প্রশ্ন। মৃত্যু ব্যক্তির এলান মাইকে ঘোষণা করা যাবে কিনা? দেখেন, এটা নিয়ে আহলুল হাদিসের মধ্যে মতভেদ আছে। আহলুল হাদিসরা বলছে মৃত্যু ব্যক্তির এলান মাইকে দেওয়া যাবে না। এ সম্পর্কে আমার দুইটি ভিডিও রয়েছে, মোটামুটি 1 ঘন্টার উপরে। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি মৃত্যু ব্যক্তির এলান দেওয়া যাবে। দলিল, চলুন দলিল নিয়ে আলোচনা করি, দলিল ছাড়া আলোচনা করব না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1317 ও 18 নম্বর হাদিস, যে যখন হাবাসি ব্যক্তি, হাবাসি বাদশা যখন মৃত্যুবরণ করেছিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর প্রদান করেছিলেন, খবর দিয়েছিলেন। 1 2 নম্বর আস-সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 4774 নম্বর হাদিস, রাফে বিন খাদিজ যখন মৃত্যুবরণ করে, তখন তার স্ত্রী আব্দুল্লাহ ইবনে উমরকে বলছে যে আপনি আমার স্বামীর জানাজার সালাত আদায় করিয়ে দেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি অতক্ষণ পর্যন্ত জানাজার সালাত আদায় করাবো না, আমি অতক্ষণ পর্যন্ত জানাজার নামাজ আদায় করাবো না, যতক্ষণ পর্যন্ত মদিনার গলিতে গলিতে এলান না হবে। হাদিস থেকে স্পষ্ট কি বোঝা যাচ্ছে? মৃত্যু ব্যক্তির এলান করা যাবে। তারপরে আহলুল হাদিসদের বিখ্যাত আলেম
হাফেজ জুবের আলী জাই রাহমাহুল্লাহ, তিনার একটা পত্রিকা রয়েছে, আপনার মাহেনামাউল হাদিস একটা পত্রিকা রয়েছে। হাফেজ জুবের আলী জাই রাহমাহুল্লাহ এটাকে বিস্তারিত আলোচনা করার পরে শেষে বলছে, হ্যাঁ, মৃত্যু ব্যক্তির এলান যদি কেউ মসজিদে প্রদান করে তাহলে সেটা জায়েজ রয়েছে। অর্থাৎ আজ থেকে নিয়ে 100 বছর আগে এই বিষয়টা কেউ মতভেদই করেনি যে মৃত্যু ব্যক্তির এলান দেওয়া যাবে না, মৃত্যু ব্যক্তির এলান দেওয়া যাবে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ ফাতহুল বারির আপনার 1317 ও 18 নম্বর হাদিসে তিনিও উল্লেখ করেছেন যে মৃত্যু ব্যক্তির সংবাদ প্রদান করা যাবে। আপনার ইমাম নববী রাহমাহুল্লাহ যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যাকারী, তিনিও সহিহ মুসলিমের 954 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও বলেছেন যে মৃত্যু ব্যক্তির এলান যদি দেওয়া হয় সমস্যা নেই, উদ্দেশ্য থাকতে হবে কি যাতে করে তার জানাজার নামাজে মানুষ উপস্থিত হয়। আমরা তো এই উদ্দেশ্যেই মৃত্যু ব্যক্তির জন্য আমরা এলান প্রদান করি। তারপরে আমাদের মধ্যে যে সকল আলেম বলছে মৃত্যু ব্যক্তির এলান দেওয়া যাবে না, তাদের দলিল কি? সুনানে তিরমিজি হাদিস নাম্বার 983 84, এই যে এই হাদিস কয়েকটি রয়েছে, এই হাদিস থেকে বলছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যখন আমি মারা যাব তখন তোমরা আমার সংবাদ প্রদান করবে না তথা তোমরা নাই করবে না। নাই কি? নাইর কয়েকটা অর্থ পাওয়া যায়। এক, নাইর অর্থ যেটা সালাফগণ স্পষ্টভাবে করে গিয়েছে যে একজন ব্যক্তি জয়ীফ উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ মৃত্যুর এলান করা যাবে না মর্মে যে সকল হাদিস বর্ণিত হয়েছে, 3টি আমার জানা মতে হাদিস বর্ণিত হয়েছে, প্রত্যেকটা হাদিসই জয়ীফ, যেটা সুনানে তিরমিজির মধ্যেই 3টি হাদিস রয়েছে। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ভাই আসসালাম। আব্দুর রাকিব তিনি একটি প্রশ্ন করেছেন, কোন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি এবং লাল শাড়ি পরে এগুলো পরা যাবে কি যাবে না? উল্লেখ করেছে। এছাড়াও সুনানে আবু দাউদের ব্যাখ্যা দেখবেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যখন মানে আপনার স্বামী মারা যাবে তখন ওই মহিলা আপনার করতে পারে। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। একজন ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না সে পৃথিবীতে থাকতে পারবে কি না? এই প্রশ্নটা হবে আপনি সালাত আদায় করেন না। ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ তিনি স্পষ্ট উল্লেখ করেছেন আল ইস্তিযকারের মধ্যে আপনার 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 179 তে উল্লেখ করেছে যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি কাফের। এর উপর ইজমা আছে। মানে আপনি মুসলিমের ঘরে জন্ম নিয়ে আপনি অমুসলিম হয়ে। সাফিকুল আলম তিনি প্রশ্ন করেছেন, শবে বারাত এর উৎসব পালন করা কি? উৎপত্তিটা কি? শবে বারাতের উৎপত্তি কি? আচ্ছা, শফিকুল আলম ভাই প্রশ্ন করেছেন শবে বরাতের উৎপত্তিটা কি। শাব এটা হচ্ছে ফারসি শব্দ। শাব মানে হচ্ছে রাত, আর বারাত মানে হচ্ছে মুক্তি, অর্থাৎ দুটা মিলিয়ে হয় মুক্তির রজনী, মুক্তির রাত। শবে বরাত পালন করা এটা স্পষ্টভাবে সম্পর্কে হাদিসের সমগ্রে 2টি হাদিস বর্ণিত হয়েছে, আবার 2টি হাদিসই জাল স্পষ্টভাবে উল্লেখ করেছে। অতএব শবে বরাত সম্পর্কে কোনো হাদিস সহিহ নাই, শবে বরাত পালন করতে হবে কোনো হাদিস সহিহ নাই। আরেকটা কথা মনে রাখবেন, শবে বরাতকে কেন্দ্র করে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেটা বিদআত হবে। আল ইতিসাম বিশ-শাতিবি 2য় খণ্ড 12 পৃষ্ঠা দেখতে পারেন। আশা করছি বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আহলিয়ান নিসা, আমি জান্নাত জাহান্নামের প্রতি লক্ষ্য করে দেখে আসলাম। জান্নাতে দেখলাম অধিকাংশ পুরুষ, আর জাহান্নামের প্রতি আমি দেখে আসলাম অধিকাংশ নারী। স্পষ্টভাবে হাদিস রয়েছে, আপনার সিফাতুন নার হাদিস নাম্বার 82 দেখবেন, সেখানে স্পষ্টভাবে পেয়ে যাবেন। জি, যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে কিন্তু অন্য নামাজ পড়ে না,
এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই অপমান করে দিবে, লজ্জিত করে দিবে, তথা এটা হচ্ছে শিরক। তো যারা শুধুমাত্র জুম্মার সালাত আদায় করে, ওরা মানুষকে দেখানোর জন্যই সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তারা নামাজ আদায় করে না। অতএব এটা এক প্রকারের শিরকের মধ্যে গণ্য হবে। অতএব এই ধরনের আমল করা থেকে বিরত থাকবেন, আপনি সালাত আদায় করার চেষ্টা করবেন। শুধু জুম্মার সালাত আদায় করা এটা এক প্রকারের মুনাফিকি। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। যে ব্যক্তি নামাজ পড়ে না তার হয়ে গেল এক। ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ আপনার আল ইস্তিজকারের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যারা সালাত আদায় করে না তারা কাফের। তাহলে বোঝা যাচ্ছে যারা নামাজ পড়ে না তারা কাফের। অতএব কাফেরের কোনো জানাজার নামাজ নেই। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। যারা সালাত আদায় করে না তাদের জানাজার নামাজ নেই। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। নামাজ চলাকালীন কেউ যদি সালাম করে তবে ওই সালামের জবাব হবে কি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। নামাজ চলাকালীন যদি কেউ সালাম দেয় তাহলে তার সালামের জবাব দেওয়া যাবে কিনা? জি হ্যাঁ, তার সালামের জবাব দেওয়া যাবে। মিশকাতুল মাসাবিহ আপনার কিতাবুস সালাতের প্রথম অধ্যায়ে প্রথম নম্বর হাদিসই রয়েছে, যদি কেউ আপনাকে নামাজরত অবস্থায় সালাম দেয় তখন আপনি হাতের মাধ্যমে জবাব দিবেন, মানে হাতটা এইভাবে একটু নড়িয়ে দিবেন কিংবা আঙুলটা একটু নড়িয়ে দিবেন, এটাই হয়ে গেল সালামের জবাব। তখন আপনি আর মুখে বলবেন না, শুধু হাত নড়িয়ে দিবেন, একটু এইভাবে নড়িয়ে দিলেন, এটাই হয়ে গেল সালামের জবাব। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। যারা নাশা বর্ণ করে, যারা সিগারেট বিড়ি খায়, তাদের নামাজ কবুল হবে কি না? আর যদি হয় তবে ওর দলিল কি? আচ্ছা, যারা সিগারেট পান করে তাদের নামাজ হবে কিনা, দেখেন মনে রাখবেন, সুনানে ইবনু মাজার মধ্যে স্পষ্টভাবে হাদিস রয়েছে, যারা নেশাদার দ্রব্য পান করে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন নামাজ কবুল করেন না। তবে বিড়ি, সিগারেট আর আপনার মদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা মনে রাখবেন। মানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6242 ও 43 নম্বর হাদিস, প্রকাশনী অনুযায়ী হাদিস নম্বর চেঞ্জ 6242, অন্য নুসখায় 6243 নম্বর হাদিস রয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তানের উপরে একটা জিনার অংশ লেখা হয়েছে। মুদরিকুন জালিকালা মাহালা, সে তা পাবে, সে তা ভোগ করবে। ফাল আইনানে জিনা হুমান নাজর, দুই চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1432 নম্বর হাদিস, যে যেই অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তোমরা তাদেরকে 100 বেত্রাঘাত করো, আর বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তোমরা তাদেরকে রজম করে দাও। এখন দুইটি হাদিসকে একত্রিত করেন, যদি কেউ চোখের জিনা করে তাহলে কি তাকে আপনি হত্যা করবেন? জিনা হত্যা করবেন না। মানে আমরা বাস্তবে জিনা আর চোখের জিনার মধ্যে পার্থক্য রয়েছে, তথা চোখের জিনা এটা ছোট গুনাহ আর বাস্তবে পরিণত করা এটা বড় গুনাহ। মদ পান করা এটা বড় গুনাহ, বিড়ি সিগারেট পান করা এটা ছোট গুনাহ। এটা মানে গুনাহ কিন্তু এটা ছোট গুনাহ। যদি কেউ বিড়ি সিগারেট পান করে নামাজ হয়ে যাবে, কিন্তু তাকে এই থেকে বিরত থাকতে হবে। আশা করছি বিষয়টা স্পষ্ট ফুটে উঠেছে। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। কোন ব্যক্তি মৃত্যুবরণ করেছে বা অন্যজন ওর জন্য সাদকা করে, দান সাদকা খেরাত করে, তবে তার জন্য সাদকা কবুল হবে কি? আচ্ছা, কোন একজন ব্যক্তি ধরেন মারা গিয়েছে, তার জন্য দান সাদকা করে, এটা করা যাবে কিনা? জি হ্যাঁ, মৃত্যু ব্যক্তির জন্য আপনি দান সাদকা করতে পারেন। সহিহ মুসলিম কিতাবুল ওয়াসিয়া দেখবেন, সেখানে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন। আগে সহিহ বুখারী 1328 নম্বর হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতি, তোমাদের প্রত্যেকেই হচ্ছে দায়িত্ববান, মানে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। সহিহ বুখারী কিতাবুল ইস্তিজানের মধ্যে স্পষ্টভাবে ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন, যেই ব্যক্তির নামে কি রোজা খোলা যাবে? আচ্ছা, মৃত্যু ব্যক্তির নামে রোজা খোলা যাবে কিনা, অর্থাৎ ইফতারি দেওয়া যাবে কিনা? মৃত্যু ব্যক্তির নামে ইফতারি করা যাবে কিনা, এটা নিয়ে কিছুটা মতভেদ আছে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহর মত হচ্ছে যে মৃত্যু ব্যক্তির নামে রোজা না খোলাই উত্তম, ওর নামে সাদকা করে দেওয়াই উত্তম। আদায় হবে, আশা করি উত্তরটি পাবো। আচ্ছা, শিরিক মানে একজন ইমাম মানে শিরিক বিদাতের সাথে নিয়োজিত রয়েছে, তার পিছনে কি সালাত নামাজ আদায় করা যাবে? প্রথম কথা মনে রাখবেন, শিরিক আলাদা, বিদাত আলাদা। এখন যদি কোনো ইমাম শিরিক করে তাহলে তার পিছনে নামাজ হবে না। কোন ইমাম যদি শিরিক আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেয়, অর্থাৎ যে ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তি মুশরিক, তার পিছনে নামাজ হবে না। এখন বিদাত, বিদাতের মধ্যে কিন্তু দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে আকীদাতান বিদাত আর একটা হচ্ছে সাধারণ বিদাত, যেটা আকীদাতান বিদাত নয়। যদি আকীদাতান
আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন, কোন মুসলিমকে দান সাদকা করা যায় কিনা। জি, এখন যদি আপনি দেখতে পান কোন মুসলিম এই টাকাটা নিয়ে আপনার মূর্তিতে লাগাবে কিংবা আপনার অন্যায় পথে লাগাবে, তখন আপনি তাকে দান করতে পারবেন না। এখন উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আরেকটা, যে ধরেন কোন মুসলিম আপনি তাকে দান দিচ্ছেন কিন্তু তার শরীর ঠিক নেই, আপনি এর জন্য আপনি দান আমাদের স্টেজে কিছুগুলো প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো করেন জনাব দেলাওয়ার হোসেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আজমাইল হক, কোন মৌলবি নেশা করে, সে সবাইকে নেশা করতে মানা করে, ঠিক আছে? আবার সে যদি নেশা করে তবে তার পরকালে তার পরিণাম কি হবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। কোন একজন ইমাম ধরেন নেশা করে কিন্তু ওই ব্যক্তি অপরকে নেশা করতে নিষেধ করে, তার পরিণাম কি? সূরা সাফ আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে, অর্থাৎ যেই আলেম মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করছে অথচ ওই ব্যক্তি নিজেই করছে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আশা করছি বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে। জি, জন্ম নিয়েছে মৃত্যু অবস্থায়, এখন পৃথিবীতে এসেছে, তার নাম রাখা যাবে কিনা? সালাফগণের এর উপর ইজমা আছে, যেটা ইমাম ইবনে হাজাম রাহমাহুল্লাহ আল মুহাল্লাল ইবনে হাজামের মধ্যে দ্বিতীয় খণ্ড 152 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। অর্থাৎ 7 দিনের পূর্বে কোনো প্রকারের আকিকা চলে না। 7 দিনের পরে আপনি যদি আকিকা দেন কোনো সমস্যা নেই। 7 দিনে যদি আকিকা দেওয়া উত্তম, যদি দিতে না পারেন 14 দিনে দিতে পারবেন, 14 দিনে যদি দিতে না পারেন 21 দিনে দিতে পারবেন। জানাজার নামাজে কেউ যদি জুতা পরিধান করে এবং জুতা পরিধান করে যদি জানাজার নামাজ পড়ে আর ওই জুতাটা যদি পাক পবিত্র হয়, তাহলে জানাজার নামাজ জুতা পরে পড়া জায়েজ রয়েছে। তবে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ থেকে একটা কল পাওয়া যায় যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ যখনই কবরের কাছে যেতেন তিনি তখনই আগে জুতাটা খুলে দিতেন। তো অতএব সালাফদের, যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দেয় সে কি ইসলাম থেকে সত্যি খারিজ হয়ে যায়, মানে ইসলামের দায়রার মধ্যে থাকে না? একজন ব্যক্তি স্বীকার করছে যে ইসলামের মধ্যে নামাজ আছে কিন্তু ওই ব্যক্তি স্বীকার করার পরেও নামাজ পড়ছে না, তাহলে কি ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে? জি, সুনানুদ দারাকুতির মধ্যে যেই হাদিসটি রয়েছে ওই হাদিস অনুযায়ী হাফিজ জুবের আলী জাই রাহমাহুল্লাহ আহলে হাদিসের একজন বিখ্যাত আলেম, তিনি স্পষ্টভাবে বলে গিয়েছেন যে ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হোক, যদি জেনে বুঝে হোক কিংবা না বুঝে হোক, যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে। এটার উপরেই সালাফদের ইজমা রয়েছে। বিস্তারিত জানার জন্য আল ইস্তেজকার দেখতে পারেন, যেটা ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ রয়েছে, সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। জি, জাযাকাল্লাহু খাইরান। কোন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ছেড়ে ছেড়ে বা কোনো ভুল করেছে, তবে চিরকাল জাহান্নামে থেকে যাবে না, পরে জান্নাতে যাবে কি না? হবে না। ওই ব্যক্তি সালাত আদায় করেছে আবার ছেড়েছে, তাহলে এই ব্যক্তি চিরকালই জাহান্নামে হবে না। তবে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত পাপ রয়েছে, পাপ মানে জাহান্নামে, ওই পাপের কারণে তাকে শাস্তি প্রদান করার পরে ওই ব্যক্তি জান্নাতে যাবে, তবে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। জি, আমার একটি প্রশ্ন, পরপর কয়টি জুমার সালাত ছেড়ে দিলে পারে একজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়? অর্থাৎ সে 5 ওয়াক্তের সালাত আদায় করে না, কিন্তু আবার একজন ব্যক্তি পরস্পর 3টি জুমা ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যাবে। এমনি তো ওই ব্যক্তি নামাজ পড়ছে না, আবার যদি জুম্মা ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি আরো ইসলাম থেকে দূরে সরে যাবে। ওই ব্যক্তি মুনাফিকের খাতায় মানে তার নাম লিপিবদ্ধ করা হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। নারীরা বিড়ি বেঁধে কাপড় কিনে সে কাপড়ে যদি নামাজ পড়ে নামাজ হবে কি? নারীরা বেরি বেঁধে যদি কাপড় ক্রয় করে তাহলে ওই যদি আপনি কাপড় ক্রয় করেন তাহলে ওই কাপড় পরে নামাজ হবে না, যেহেতু ওটা হারাম। হারাম মালে কোনো প্রকারের মানে অংশ নেই। হারাম মালে আপনি হারাম মাল খাবেন আর সালাত আদায় করবেন, এটা কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। আশা করছি বিষয়টা ফুটে উঠেছে। জি, জাযাকাল্লাহু খাইরান। সরকারি টাকা কাপড় কিনে নামাজ লাগবে কি? মানে সরকারি টাকা, যেমন ধরে নেন লক্ষ্মী ভান্ডার 500 টাকা মাসে ঢুকে, কাপড় টাকা দিয়ে কাপড় কিনেছে, সে কাপড়ে নামাজ হবে?
খুব সুন্দর প্রশ্ন। যে ধরেন একজন ব্যক্তিকে সরকার টাকা দিয়েছে, এখন ওই টাকা দিয়ে আপনি কাপড় ক্রয় করলেন কিংবা আপনি কোনো কিছু ক্রয় করলেন, তাহলে কি সালাত নামাজ কবুল হবে? এখানে মনে রাখবেন, যদি আপনি অসহায় হন তাহলে আপনার জন্য ওটা জায়েজ রয়েছে। আপনার সংসার চলছে না, আপনাকে সরকার টাকা পয়সা দিল, তখন আপনি নিলেন, তখন আপনি ওই টাকা পয়সা দিয়ে কোনো কিছু ক্রয় করলেন, তাহলে ওটা জায়েজ রয়েছে। এখন আপনার সংসার ভালোভাবে চলছে, আপনার সংসার ভালোভাবে চলছে, আপনি টাকা পয়সা ইনকাম করতে পারছেন, সবকিছু ইনকাম করতে পারছেন। যদি আপনি সরকার তখন টাকা নেন, তখন এটা নাজায়েজ হয়ে যাবে, তখন আপনি আর নিতে পারবেন না। আশা করছি আপনার নাজায়েজের কারণে সালাত নামাজ বাতিল হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। এটা সব শেষ প্রশ্ন, এরপরে আর কোনো প্রশ্ন করা হবে না। তাহলে আমাদের সমাজে মানে মাটি মানজিল করার পরে যে হাত তুলে দোয়া করে বা করে না, তাহলে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? একজন মৃত্যু মানুষকে মাটি দেওয়ার পরে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কি যাবে না? আচ্ছা, মাটি দেওয়ার পরে সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কিনা, আপনি মাটি দিয়ে দিয়েছেন, তারপরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করবে, এটা যাবে কি যাবে না? জি, মাটি দেওয়ার পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে না। আপনার এটা হানাফিরাও স্বীকার করেছে, যেটা আপনার মুল্লা আলী কারি রহমাহুল্লাহ তিনি মিরকাতের মধ্যে দ্বিতীয় খণ্ড আপনার 49 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে মৃত্যু ব্যক্তিকে জানাজা দেওয়ার পরে সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করা যাবে না, এটা বিদআত। এবং দারুল উলুম দেওবন্দের ফতোয়া যদি দেখেন, তারাও এটা বিদআত স্বীকার করেছে। রেজাউল করিম আবরারের হানাফি দেওবন্দির বাংলাদেশের একজন বিখ্যাত হানাফিদের মধ্যে আলেম, উনিও একটা ভিডিওর মধ্যে স্বীকার করেছে যে জানাজার সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা বিদআত, এটা নাজায়েজ। আশা করছি বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমার একটি প্রশ্ন, মেয়েরা বিড়ি বাঁধে এবং ছেলেরা খায়, এখন কাদের পাপ বেশি হবে, মেয়েদের নাকি ছেলেদের? মেয়েরা বিড়ি বাঁধে আর ছেলেরা খায়, তাহলে পাপটা কাদের বেশি হবে? প্রথম কথা মনে রাখবেন যে একজনের গুনাহ অপরে কেউ মানে নিবে না। কোরআন আছে, কোরআনে আয়াত আছে যে আপনি গুনাহ করছেন, আপনার গুনাহ ওই ব্যক্তি যে নিয়ে নিবে, বিষয়টা এমন নয়। এখন মেয়ে বেরি বাঁধছে, স্ত্রী বেরি বাঁধছে আর স্বামী ভক্ষণ করছে, তাহলে এখানে পাপ স্ত্রীর বেশি হবে, স্বামীর কম হবে। যেহেতু স্বামী স্ত্রী এই নিজেই কাজ করছে আর ওই নিজে কাজ করার জন্য ওই নিজেই এটা দায়িত্ববান, অতএব আগে তার বেশি গুনাহ হবে, তারপরে স্বামীর গুনাহ হবে। আশা করছি বিষয়টা স্পষ্ট ফুটে উঠেছে। জি, স্ত্রীকে দিয়ে সরকারি চাকরি করানো যাবে কিনা, সেখানে আর অন্য অন্য টিচার যে সমস্ত থাকে তারা ছেলে মানুষ এবং অপরিচিত মানুষ, ওখানে আমার স্ত্রীকে দিয়ে সরকারি চাকরি বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করানো যাবে কি যাবে না, দয়া করে উত্তরটি দিবেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন যে স্ত্রীকে দিয়ে সরকারি চাকরি করা যাবে কিনা। প্রথম কথা মনে রাখবেন, যদি পর্দার সম্পূর্ণ ব্যবস্থা থাকে তাহলে আপনি চাকরি করাতে পারেন, আর যদি পর্দার সম্পূর্ণ ব্যবস্থা না থাকে তাহলে সেখানে চাকরি করা যাবে না। যেহেতু পর্দা করা হচ্ছে ফরজ, চাকরি করা ফরজ নয়। পর্দা করা হচ্ছে ফরজ, চাকরি করা ফরজ নয়। অতএব যদি ওই মহিলা সম্পূর্ণ পর্দার আওতাভুক্ত থাকে তাহলে আপনি তাকে দিয়ে চাকরি করাতে পারেন, আর যদি পর্দার বিশৃঙ্খলা হয় তাহলে তাকে দিয়ে চাকরি করানো যাবে না। এটা আপনার উপরে এটা মানে বর্তমানে আপনি কিভাবে এটা জানতে পারছেন। যদি পর্দার ব্যবস্থা থাকে তাহলে আপনি চাকরি করাতে পারেন, যদি পর্দার ব্যবস্থা না থাকে তাহলে আপনি আর চাকরি করাবেন না। আশা করছি বিষয়টা বুঝেছেন। জি, স্ত্রীর ইনকাম খাওয়া যাবে কি? একজন স্ত্রী ইনকাম করে কিন্তু সেই পুরুষ ইনকাম করে না, এখন তার ইনকাম খাওয়া যাবে কি? দয়া করে উত্তরটি দিয়ে জানাবেন। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। একজন স্ত্রী ইনকাম করছে, এখন তার স্বামী কি মানে ওই টাকা পয়সা গ্রহণ করতে পারবে, ওই টাকা পয়সা দিয়ে নিজের সংসার পরিচালনা করতে পারবে? জি হ্যাঁ, পারবে, কোনো সমস্যা নাই। স্ত্রী যদি ইনকাম করে, ওই ইনকাম করার টাকা স্বামীও ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। আশা করছি বিষয়টা ফুটে উঠেছে। জি,
স্বামীকে না বলে একজন স্ত্রী তার পকেট থেকে পয়সা নিতে পারে কি? ইসলাম এই বিষয়ে কি বলে? আশা করি উত্তরটি পাবো। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। একজন স্বামী ইনকাম করছে, এখন ওর স্ত্রী স্বামীকে না বলে কি টাকা পয়সা নিতে পারবে? জি, স্বামী ইনকাম করছে, অনেক টাকা পয়সা ইনকাম করছে, এবং আপনার ওই স্ত্রী যদি কিছু টাকা পরিশোধ করাতে পারবে কি পারবে না, এটা নিয়ে খুব মতভেদ রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন মহিলা ঈদের নামাজ নিজ ইমামতিতে করাননি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদগাহের ময়দানে ঈদের সালাত আদায় করে, ধরেন স্ত্রী সালাত আদায় করছে, স্বামী সালাত আদায় করে না, কিংবা স্বামী করছে স্ত্রী করছে না, তার হাতের রান্না। স্বামী করছে স্ত্রী করছে না, এখন স্ত্রীর রান্না করা খাদ্য স্বামী কি খেতে পারবে? জি হ্যাঁ, খেতে পারবে। আপনি যেহেতু ব্যক্তির নামে জালসা করা যাবে কি যাবে না? জি, মৃত্যু ব্যক্তির নামে জালসা করা যাবে কি যাবে না, এই বিষয়টা খুব সূক্ষ্ম কৌশলে আপনাদেরকে বুঝতে হবে। এখন নিয়তের উপর এটা নির্ভর করবে। এক নম্বর দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপর হবে কিনা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে মৃত্যুবরণ করেছেন। প্রথম কথা মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এবং সোমবারের দিন সকালেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। এখানে কারণ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কিতাবুস সুন্নাহ লিল মারওয়াজি হাদিস নম্বর 82, যে কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বিদআতি হচ্ছে পথভ্রষ্টতা, ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, ওয়া ইন রাহান নাসু হাসানাতান, যদিও মানুষ সেটাকে বিদআত হাসানা মনে করে, ভালো বিদআত। স্পষ্ট হাদিস রয়েছে, লা তাত্তাকিজ শাহরান ঈদান, তোমরা কোনো দিনকে নির্দিষ্টভাবে ঈদ বানিয়ে নিও না, এবং তোমরা কোনো মাসকে নির্দিষ্টভাবে নিজেদের পক্ষ থেকে ঈদ বানিয়ে নিও না, মানে খুশির দিন বানিয়ে নিও না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ পালন করা যাবে না। হাদিসটি মুরসাল হলেও হানাফিদের নিকটে হাদিসটি গ্রহণযোগ্য। আশা করছি বিষয়টা স্পষ্ট ফুটে উঠেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ পালন করা যাবে না। জি, আরেকটি প্রশ্ন করেছে, মহিলারা ইমাম সামনে রেখে, অর্থাৎ মহিলারা মহিলাকে সামনে রেখে তারাবির সালাত আদায় করতে পারবে কি পারবে না? খুব সুন্দর প্রশ্ন করেছেন। মহিলারা মহিলাকে সামনে রেখে তারাবির সালাত নামাজ আদায় করতে পারবে কিনা? মনে রাখবেন, মহিলারা যখন ইমামতি করাবে তখন আপনার একই কাতারে ইমাম থাকবে। পুরুষরা যখন ইমামতি করে একজন পুরুষ সামনে যায়, কিন্তু মহিলারা সামনে যেতে পারবে না, মহিলারা সামনে যেতে পারবে না। বিশেষ দ্রষ্টব্য সহিহ বুখারীর হাদিস নম্বর 628 নম্বর হাদিস, যেটা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ ফাথুল বারীতে 628 নম্বর হাদিসে বিস্তারিতভাবে আলোচনা করেছে। সেখানে দেখে নেবেন যে মহিলারা যদি নামাজ পড়ায় তাহলে একই কাতারে ইমাম থাকবে, সামনে যেতে পাবে না, অর্থাৎ একাই যেতে পাবে না। একই সঙ্গে মহিলারা নামাজ আদায় করবে, মহিলাদের ইমাম মধ্যখানে থাকবে, একই কাতারে থাকবে। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। জি, আরেকটি জরুরি কথা, আজকের যে দাওয়াতি প্রোগ্রামটি দেখছেন, এটা মূলত আমাদের ঝাড়বাড়ি সিংনাথের কিছু যুবক কমিটি মিলে এই প্রোগ্রামটি করেছে। তো বিশেষ একটি অনুরোধ, এখানে আমাদের কিন্তু কোনো চাঁদার ব্যবস্থা নেই, আমরা ওটা করিনি। যদি আপনাদের কিছু স্বইচ্ছা হয় তো আপনারা এখানে দিতে পারেন, 100, 200, 50, এটা আপনাদের স্বইচ্ছা। এখানে চাঁদার আমাদের কোনো সিস্টেম নেই। যদি আপনাদের ইচ্ছা হয় এই প্রোগ্রামকে উপলক্ষে তাহলে দিতে পারেন, এটা আমাদের চাঁদা সিস্টেম নেই মূলত। বাকি স্টেজ খরচের জন্য কিংবা মাইক খরচের জন্য এই নিয়ত করে যদি দিতে চান কেউ, এটা দিতে পারেন। একজন মানুষ মৃত্যুবরণ করেছে, ওনাকে মাটি দেওয়া হয়ে গেছে, আবার 3 দিন পরে ওনাকে কেউ আবার মাটি দিতে চাইছে, এই বিধানে ইসলাম কি বলে? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে এবং মৃত্যুবরণ করার পর তারা জানাজার নামাজের পর আবার 3 দিন পর
কেউ তার জানাজার সালাত আদায় করছে, এটা কতটুকু শরিয়াত সম্মত? জি, এটা সম্পূর্ণ শরিয়াত সম্মত, এর মধ্যে কোনো মতভেদ নেই। একটা হাদিস বলে আপনারা বুঝতে পারবেন যে ওই মহিলা আল্লাহ রাসূলের যুগে মসজিদ ঝাড়ু দিত, ওই মহিলা যখন মৃত্যুবরণ করেছিল তখন আল্লাহ নবীকে খবর দেওয়া হয়নি। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে জানতে পারলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার মাটি দেওয়ার পর, জানাজার পর কিছুদিন পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার জানাজার নামাজ আদায় করেছে। অতএব যদি জানাজার নামাজ আদায় করেন 3 দিন পরেও। আরেকটি প্রশ্ন এসেছে, এক প্রকারের মানুষ আছে যারা মৃত্যু মানুষকে কবর দেওয়ার পরে আজান দেয় এবং আগরবাতি জ্বালায়, এই বিধানে ইসলাম কি বলে? উত্তরটি পাবো। এখানে মূলত 2টি প্রশ্ন করেছেন। এক, মাটি দেওয়ার পর আজান দেওয়া যাবে, মোমবাতি জ্বালানো নিষিদ্ধ। এই হাদিস অনুযায়ী আল্লামা ইউসুফ বিন নুরি, পাকিস্তানি দেওবন্দিদের বিখ্যাত আলেম, তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন কবরে মোমবাতি জ্বালানো বিদআত। দারুল উলুম দেওবন্দেরও ফতোয়া, কবরে মোমবাতি সালাফদের দৃষ্টিকোণ থেকে যদি আপনাকে বলি, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিন প্রথম খণ্ড 401 পৃষ্ঠা এবং অন্য নুসখায় 344 পৃষ্ঠার মধ্যে কবরের পাশে আজান দিতে হবে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে, এই মর্মে একটাও হাদিসের গ্রন্থে স্পষ্টভাবে হাদিস নেই। অতএব এটি বিদআত। 1000 টাকা দিল, বললো যে আমার ভাইয়ের জন্য দোয়া করে দে, বিমার আছে। তো সবাই ইমাম দোয়া করছে, সবাই আমিন আমিন বলছে, মানে সম্মিলিত দোয়া করা যাবে কি? দান দিয়ে আপনি দোয়া চেয়ে নিতে পারবেন না, এটাই হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর আকীদা। অতএব দান দেওয়ার পরে আপনি দোয়া চেয়ে নেবেন না, এটা অপছন্দ। জি, যে আজকের প্রশ্ন এখান থেকে এবং আজকের প্রোগ্রাম আমাদের এখান থেকে শেষ করছি। সকলে দোয়া করবেন এবং আপনাদের জন্য আমাদের মাওলানা সাহেব দোয়া দিয়ে যাবে। মাজলিস শেষ করবে আমাদের মাওলানা জাহাঙ্গীর আলম বিন আবু বকর সাহেব, মাজলিসের দোয়া পড়ে আজকের প্রোগ্রামটি শেষ করবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। অনেকক্ষণ পর্যন্ত আলোচনা হলো, বক্তব্যের মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু অনেকক্ষণ আলোচনা হলো এবং প্রশ্ন উত্তর চললো, অতএব ভুল হবে, এটাই স্বাভাবিক। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2499 নম্বর হাদিস, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে মানে ভুলকারী। অতএব আমারও ভুল হতে পারে, আমিও মানুষ। সহিহ মুসলিমে হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি ভুল না করতে তাহলে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দিতেন। ওয়া জাআ বিকওমিন, এমন এক কওম নিয়ে আসতেন, এমন এক উম্মত নিয়ে আসতেন, তারা ভুল করত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিত। অতএব এতক্ষণ পর্যন্ত আলোচনা চললো, ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি ভুল ভ্রান্ত হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের। একটি প্রশ্ন একজন মুরব্বী করেছে, দুঃখিত, উনি প্রশ্নটি করেছে, একজন গ্রামের লোক, সেই পুরুষ মানুষ অসুস্থ হয়েছে এবং গ্রামের সমস্ত মহিলা ঝাঁক ধরে ধরে ওনাকে দেখতে যাচ্ছে, এই বিষয়ে ইসলাম কি বলে? আশা করি উত্তরটি পাবো। এটা জায়েজ নাকি না জায়েজ? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। একজন পুরুষ আপনার অসুস্থ হয়ে রয়েছে, এখন গ্রামের অনেক মহিলা তাকে দেখার জন্য যাচ্ছে, এটা কি শরিয়াত সম্মত? জি না, এটা শরিয়াত সম্মত নয়। একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। ওই যে হাদিস খানা রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতেন। মানে আয়েশা বলছে আমার স্বামী মৃত্যুবরণ করেছে, আমি কবর দেখতে যাচ্ছি। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবর দেখতে যাচ্ছেন। মানে বলছে আমার আব্বুও মারা গিয়েছে, আমি কবর দেখতে যাচ্ছি। মানে আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তিনি মারা গিয়েছে, মানে আল্লাহর রাসূল মারা গিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবর দেখার জন্য যাচ্ছে। এখন আল্লাহর নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে, তারপরেও তিনি কবরস্থান যাচ্ছে। কেন? ওটা তার আব্বু, এই জন্য কবরস্থানে যাচ্ছে। কিছুদিন পর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করছে
তখন তিনি কবরে যাওয়া ছেড়ে দিল। বলছে আমি এখন কিভাবে আর কবরে যাই, যেহেতু এটা একজন অন্য পুরুষ, আমি কিভাবে কবরে যাই। মৃত্যু বরণ করে গিয়েছে, তারপরে আর দেখতে যাচ্ছে না। এখন তো আপনি জীবিত রয়েছেন, তাহলে আপনি কিভাবে বলছেন যে দেখতে যেতে পারবে কিনা? জি না, দেখতে যেতে পারবে না। একজন পুরুষ অসুস্থ রয়েছে আর ওই মহিলা যদি মাহরাম হয়, তাহলে ওই মহিলা ওই পুরুষকে দেখতে যেতে পারবে না। আশা করছি বিষয়টা স্পষ্ট ফুটে উঠেছে। যে আজকের মাহফিল আমাদের এখান থেকে শেষ হচ্ছে। মাওলানা জাহাঙ্গীর আলমকে আমি অনুরোধ করব আপনি দোয়া পড়ে আজকের দাওয়াতি প্রোগ্রামটি শেষ করবেন ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেক ব্যক্তিকে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে হেদায়েত দান করো। সকলে বলুন আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গিয়েছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। সকলে বলুন আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নিও। সকলে বলুন আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের প্রোগ্রাম এখান থেকে শেষ। সবাই দোয়া করবেন। আর বাকি যদি কারো এখনো যদি প্রশ্ন থাকে এখানে আমাদেরকে দিয়ে দিবেন, ওনার কাছে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ, উত্তরটি পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে না, কোনো এক সময় পৌঁছে